নমস্কার বন্ধুরা, ভিলাই ছত্তিশগড় থেকে ঋতুপর্ণার ঘরকন্যার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঠিক যেমনটি আগের ভিডিওটিতে বলেছিলাম যে সেক্টর 5 এর গণেশ মন্দির উত্থাপনের 50 বছর পূর্ণতা পাওয়ার উপলক্ষে এখানে এই বছর বিশাল আয়োজন করা হয়েছে। সেটার ভিডিওই নিয়ে এসেছি এই ব্লগটির মাধ্যমে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভিলাই শহরটি ছোট বড় নানা ধরনের মন্দির দিয়ে সাজানো। এখানে ঘোরার জায়গা বলতে বিশেষভাবে মন্দিরই দর্শনীয়। দক্ষিণ ভারতের আদলে এখানের মন্দিরগুলি তৈরি, তাই এই মন্দিরগুলি ভীষণ সুন্দর। আপনারা নিজের চোখে না দেখলে এই মন্দিরগুলির সৌন্দর্য ঠিক বুঝতে পারবেন না। তবে আমি যথাযথ চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরা। সকাল সকাল স্নান টান সেরে চলে গেলাম গণেশ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরের সামনে এই দোকানটি থেকে পুজোর অর্ঘ্য সামগ্রী কিনে নিলাম। ফুল, নৈবেদ্য যা যা দরকার ছিল এই দোকানটা থেকে কিনে নিলাম। চলুন তাহলে এবার মন্দিরের দিকে যাই। মন্দিরে ঢুকতেই দুই পাশে দুটো হাতির মূর্তি রাখা আছে। দেখুন মন্দিরটা কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, নতুন রঙও করেছে মন্দিরটা, তাই ভীষণ সুন্দর লাগছে দেখতে। গর্ভগৃহের বাইরে দুই পাশে কলা গাছ দিয়ে সাজিয়েছে, দেখুন কি সুন্দর। আমাদের ওখানে পুজোয় কিন্তু কলা গাছ ছোট ছোট লাগে, কিন্তু এখানে দেখছি কলা ধরা গাছ এখানে লাগানো হয়েছে, মানে সেই গাছগুলোতে কলা দেখুন ধরেই আছে। এটা একটা নতুন জিনিস দেখলাম এখানে আমি। গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। তবে যতবারই দেখানোর চেষ্টা করলাম ততবারই কেউ না কেউ সামনে চলেই গেল। তবে আপনারা দেখেছেন তো, এই হচ্ছে গণেশ ঠাকুরের বিগ্রহটি ভিতরের। তবে ভেতরে গণেশ ঠাকুরের বিগ্রহের সাথে নবগ্রহ, নটরাজ, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, বিষ্ণু, লক্ষ্মী, দুর্গা, কালী, কার্তিক এইসব দেবদেবীরও বিগ্রহ বিদ্যমান আছে এবং নিত্য পূজাও করা হয়। যদি ক্যামেরা অ্যালাউ থাকতো তাহলে আপনাদের দেখাতাম যে এখানের মূর্তিগুলি একটু অন্য ধাঁচের, কালো পাথর দিয়ে তৈরি, আর তেমন নামগুলোও একটু অন্য ধরনের, যেমন সুব্রমণিয়াম, আয়াপ্পা এইসব নামে পুজো করা হয় এখানে। আর এই যে হলো মন্দিরের দুপাশটা, দেখুন কি সুন্দর এঁকেছে, কি সুন্দর রং করা, খুবই সুন্দর লাগছে, খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। আর এখানে গণেশ মন্দিরের দেওয়ালে গণেশ ঠাকুরের প্রত্যেকটা রূপ চিত্রিত করা হয়েছে। তবে আমাদের ওখানে যেমন নাম গোত্র দিয়ে পুজো করা হয়, এখানে কিন্তু নাম গোত্রের দরকার পড়ে না। এখানে দক্ষিণা দিয়ে দেওয়া হয় এবং নিজের নাম বললেই হয়, গোত্র এসবের কিছু দরকারই পড়ে না। 26শে জানুয়ারি থেকে শুরু করে 23রা ফেব্রুয়ারি পর্যন্ত এই পুজো চলেছে। এখানে সবাইকে মন্দির থেকেই কার্ডটির দ্বারা নিমন্ত্রণ করা হয়েছিল। আর গণেশ মন্দিরের ঠিক পাশেই আছে এই বালাজি মন্দিরটি। মন্দিরটি একেবারেই দক্ষিণ ভারতের বালাজি মন্দিরের আদলে বানানো, কিন্তু দুর্ভাগ্যবশত এই মন্দিরের ভেতরেও ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই। তার জন্য ভেতরটা যে কতটা সুন্দর এটা আপনাদের দেখাতে আমি এখানেও একেবারে ব্যর্থ। তবে সৌভাগ্যবশত এখানের মন্দিরগুলো আপনাদের দেখাতে পেরেছি এবং পূজা অর্চনার কিছু বিধি নিয়ম আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এটা আমার কাছে অনেক খুশির ব্যাপার একটা। দেখুন রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে। এতক্ষণ আপনাদের সামনে সকালের দৃশ্যটা দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে রাত্রেবেলার দৃশ্য। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাইটিং করেছে চারিদিক, খুবই সুন্দর লাগছে। আমার যখন খুব মন খারাপ হয় মাঝে মাঝে, তখন আমি এই মন্দিরে এসে বসে থাকি, খুব ভালো লাগে, ভীষণ পজিটিভ ভাইবস পাই জানেন মন্দিরে এলে। আমার এমনিতেও সব থেকে প্রিয় জায়গা এই মন্দিরগুলোই। আমার খুবই ভালো লাগে মন্দিরের পূজা অর্চনা, বিধি নিয়ম জানতে দেখতে, ভীষণ ভালোবাসি আমি। যত রাত্রি বাড়ছিল ঠিক ততটাই ভিড়ও বাড়ছিল। এই যে এইখানে জুতো খুলে সবাই ভেতরে প্রবেশ করছিল মন্দিরের। আমাদের দুর্গাপূজায় যেমন মাইকে করে মন্ত্রপাঠ করা হয়, দূর থেকে শোনা যায়, তেমন এখানেও এই 10 দিন ধরে গণেশ ঠাকুরের পুরো মন্ত্র পড়া হচ্ছিল মাইকে করে, আর সব সময় মন্ত্রপাঠ করা হচ্ছিল। ভোরবেলা থেকে এখানে গণেশ ঠাকুরের পুজো হওয়ার পর প্রসাদ বিতরণ করা হতো, কোনোদিন ইডলি, কোনোদিন সাম্বার বড়া, কোনোদিন খিচুড়ি, নানা রকমের জিনিস এখানে প্রসাদ হিসেবে দেওয়া হতো। গণেশ ঠাকুরের পুজো উপলক্ষে পুরো স্ট্রিটটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল, এত সুন্দর লাইটিং করা হচ্ছিল যে আমাদের ওখানে দুর্গাপূজার মতোই একেবারে লাগছিল। বাড়ির ভেতর থেকে সবসময় এই কটা দিন গণেশ ঠাকুরের গান, গণেশ ঠাকুরের মন্ত্র তো সবসময় পাঠ করা হচ্ছিল, সেগুলো শুনতে পেয়ে খুবই ভালো লাগছিল। এই কটা দিন গণেশ মন্দির প্রচণ্ড রকমভাবে ভিড় হয়েছে, বিশাল ভিড় হয়েছে, আর এত গাড়ির লাইন থাকতো যে গাড়িগুলো রাখার জায়গা হতো না, অনেক দূর পর্যন্ত লাইন পড়তো। আমি যখনই ফাঁকা পেতাম, সেটা মধ্যরাত্রি হোক কিংবা ভোরবেলায় হোক, তখনই আমি ভিডিও করে নিতাম সুযোগ পেয়ে, কারণ জানি যে যখন ভিড় হবে সন্ধেবেলার সময়টা একেবারেই ভিডিও করা যাবে না, তাই জন্য ফাঁকা ফাঁকাতেই আমি ভিডিও করে নিয়েছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটা আমি
এতটা পর্যন্তই রাখছি। আশা করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব জলদি আপনাদের সামনে আসব, আবার একটি নতুন কোনো জিনিসের সাথে আসব। আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আর এখানের লাইফস্টাইলটা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হই। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কেমন?